করলে মৃত্যুদণ্ড দেওয়া হতো। সেনারা সেই 3 মহিলার গলায় দড়ি পরিয়ে দেয়। সেখানে থাকা একজন ফাদার বা পাদ্রী, তার কাছে একটি পুরনো বই রয়েছে। পাদ্রী বলেন, তোমরা যদি তোমাদের অপরাধ স্বীকার করো তাহলে আত্মা হয়তো ক্ষমা পাবে। প্রথম মহিলা কান্নায় ভেঙে পড়ে, জীবনের জন্য কাকুতি মিনতি করতে থাকে। সে বলে, হ্যাঁ আমি স্বীকার করছি, আমি শয়তানের পুজো করেছি, কালা জাদুও করেছিলাম। দ্বিতীয় মহিলা বলে, আমি শুধু ওষুধ বানিয়ে দিতাম, আমি কখনো এইসব কালা জাদু করিনি। কিন্তু তৃতীয় মহিলা বলে, তুই মরে যাবি, তোর মৃত্যু ঘনিয়ে এসেছে। তারপর 3 জনকে ফাঁসি দেওয়া হয়, তাদের মৃতদেহ নদীতে ফেলে দেওয়া হয়। সবাই চলে গেলে পাদ্রী সিপাহীদের বলে, এইভাবে এদের ফেলে দেওয়া উচিত হবে না, আমার এই পুরনো গ্রন্থের হিসাবে তাদের আত্মা বিশুদ্ধ করতে হবে, এদের উপরে তোলো। কিন্তু সিপাহীরা বলে, তারা আর ফিরে আসবে না, আমাদের অন্য কাজ আছে। এই বলে সিপাহী চলে যায়। রাতে পাদ্রী একা নদীতে গিয়ে 3 জনের মধ্যে 2 জনকে টেনে উপরে তোলে। এদের মধ্যে প্রথম জন কোনো রিয়াক্ট না করলেও দ্বিতীয় জন একটু রিয়াক্ট করে থেমে যায়। কিন্তু যখন তৃতীয় মেয়েটিকে তোলে, লাশটা এত ভারী যে সে নিজেই জলে পড়ে যায়। এমন সময় তৃতীয় মৃতদেহটি হঠাৎ চোখ খোলে, জেগে ওঠে। সে আসলে শয়তানের ছায়া। তার হাতে থাকা বইটি আগুনে পুড়িয়ে দেয় এবং পাদ্রীকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে মেরে ফেলে। সময় এগিয়ে যায় সাল 1332 খ্রিস্টাব্দ। খ্রিস্ট ধর্ম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধের 2 জন প্রধান যোদ্ধা ছিলেন বেহেমান ও ফেলসেন। দুজনই সাহসী যোদ্ধা, বহু যুদ্ধ জয় করেছেন। সিনা যুদ্ধ চলাকালীন তারা একটি শহর দখল করে নেয়, কিন্তু ভুলবশত বেহেমানের হাতে একটি নিরীহ মেয়ে নিহত হয়। সে দেখে চারপাশে অনেক শিশু ও মহিলার মৃতদেহ পড়ে আছে। সে তখন বলে, আমি ঈশ্বরের নামে যুদ্ধ করতে এসেছি, নিরীহদের হত্যা করতে নয়। গ্র্যান্ড মাস্টার তাকে ধমক দিয়ে বলে, তুই করবি যা চার্চ চায়। বেহেমান রেগে যায়। সে ও ফেলসন